হারামে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব কি মসজিদুল হারামের জন্যই খাস, নাকি মক্কা হোটেলে নামাজ পড়লে একই সওয়াব হবে? মাশাআল্লাহ, এটা উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, এটা নিয়ে কারো সন্দেহ নাই, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদুল হারামের জন্য খাস, নাকি মক্কার অন্যান্য হোটেলে বা অন্যান্য মসজিদে নামাজ পড়লেও পাওয়া যাবে? এর উত্তর হলো, অনেক ওলামা একরাম শুধুমাত্র মসজিদুল হারামের জন্য এটাকে খাস বলেছেন, কারণ হাদিসে মসজিদুল হারাম শব্দের কথা বলে, শব্দ উল্লেখ করে তারপর বলেছেন সেখানে 1,00,000 রাকাতের কথা। যেহেতু হাদিসে মসজিদ শব্দ বলা আছে, বিধায় অন্য জায়গায় এটা পাওয়া যাবে না। এটা একটা মত। আরেকটা মত, এই মতের সপক্ষে অনেক ওলামা একরাম আছেন, অনেক ইমামগণ এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন। সেটা হলো যে মক্কাতে মসজিদুল হারাম পড়লে তো পাওয়া যাবেই, মক্কাতে হারামের যে এরিয়া, হুদুদে হারাম যেটাকে বলা হয়, এহরাম জোন যেটাকে বলা হয়, এই পুরো এরিয়ার মধ্যে যদি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়েন, তাহলেও আপনি 1 রাকাতে সওয়াব পাবেন। তাহলে হাদিসে যে মসজিদ বলা হয়েছে, বলে এখানে মসজিদ বলতে পুরো হারামটা উদ্দেশ্য, কারণ বহু আয়াতে মসজিদ বলতে পুরো হারাম উদ্দেশ্য। যেমন সূরা ইসরার একেবারে প্রথম আয়াতে আপনার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা করেছেন বলেছেন। তো সেখানে মসজিদে হারাম থেকে বলতে আসলে উম্মাহানের ঘরে ছিলেন তিনি, বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়। তো ওটা তো মসজিদে হারামে ছিল না, কিন্তু হারাম এরিয়াতে ছিল। তাহলে মসজিদে হারাম বলে হারাম এরিয়া বোঝানো কোরআনে এরকম ব্যবহার আছে, এবং বিভিন্ন হাদিস থেকেও এরকমটি বোঝা যায়। সেজন্য আপনার পুরো হারামের মধ্যে 1 রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। কিন্তু কেউ যদি চায় যে আমি ইখতিলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যেতে চাই, সন্দেহের মধ্যে থাকতে চাই না একেবারে, তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। অনেক হাজী সাহেবরা আছেন অলসতা করে হোটেলে বসে নামাজ পড়েন, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। একান্ত ওজন না থাকলে হোটেলে বসে নামাজ